আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব আসলে জীবনের যে সুন্দরতম ছুটি, ভার্সিটি অথবা মেডিকেল অ্যাডমিশন শেষ করার পরে, চান্স পাওয়ার পরে যে ছুটিটা পাই 1.5 থেকে 2 মাসের, এই যে জীবনের সুন্দরতম ছুটিটা, এটা আমরা কিভাবে কাটাবো এবং কিভাবে কাটালে আমরা পরবর্তী জীবন সুন্দর হতে পারে এবং আমরা ছুটিটাকে ইফেক্টিভলি কাজে লাগাইতে পারি। তো দেখো যে এই ছুটি জীবনের সুন্দরতম ছুটি কেন বলা হয় ভাই? তো দেখো যে অন্যান্য ছুটি যেরকম এসএসসি অথবা তোমার ইন্টারের পরে অথবা ক্লাস 6 7 অন্য যে কোনো ক্লাসের কথা বিবেচনা করো, যে ওইগুলাতে দেখবা যে এক ক্লাসের পরে আর এক ক্লাসে উঠার যে মানে উঠবা, এটার জন্য অনেকে আগে থেকে প্রিপারেশন নেয়, মানে একটা লক্ষ্য থাকে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক টাইমেই অ্যাডমিশনের যে মানে অ্যাডমিশন অথবা পরবর্তী ক্লাসের অ্যাডমিশন যেটা কে বলে, ওইটার যে প্রেশারটা মানে একাডেমিক প্রেশার, পড়াশোনার প্রেশার, এই টেনশনটা মাথায় থাকতোই। কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশন সম্পূর্ণ করার পরে এখন তোমার কোনো আর একাডেমিক প্রেশার নাই। এখন এই যে 1.5 মাসের ছুটিটা, 1.5 মাস অথবা 2 মাসের যে ছুটিটা পাচ্ছ, এটা কোনো একাডেমিক প্রেশার নাই, একদম ফ্রিলি তুমি এনজয় করো এই টাইমটা। আর এটাকে আরেকটি কারণে স্পেশাল ছুটি বলা হয়, কেননা দেখো যে এই ছুটিটার পরে তোমার জীবনে প্রেশার চলে আসবে। ইন্টার পার হয়ে গেলে তোমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়, এরপরে ফ্যামিলি প্রেশার, অনেক কিছু প্রেশার চলে আসবে। বড় হয়ে গেছো, চাকরি করতে হবে, এই টেনশন ওই টেনশন সবকিছু মাথায় চলে আসবে। তো এই যে ছুটি, এই ছুটি পর্যন্তই তোমার এনজয়েবল লাইফ, বুঝছো। এরপরে তোমার হচ্ছে প্রেশারের জীবন, মানে অনেক প্রেশার আসবে। তো এই ছুটিটাকে কিভাবে কাটাবা? তো দেখো যে ভাইয়া, একজন মানুষ, একজন মানুষের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা মানুষ লক্ষ্য করে, একজন মানুষের কোন বিষয়টা মানুষ বেশি লক্ষ্য করে? তো দেখো যে কথা বলার যে ধরন, একজনের কথা বলার যে ধরন, এই জিনিসটা আরেকটা মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। স্পিকিং, ফার্স্ট যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে স্পিকিং। দেখো যে শুধুমাত্র এই কথার মাধ্যমে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, আবার কথার মাধ্যমে কারোর মন জয় করে নেওয়া যায়। কথা সুন্দরভাবে কথা বলার যে টেকনিক, এটা তোমার মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। জীবনের সব ক্ষেত্রে সুন্দরভাবে কথা বলার যে গুরুত্ব, এটা তোমার লাগবে। তো সুন্দরভাবে কথা বলা শিখতে হবে এখন থেকেই, কেননা এর পরবর্তী জীবনে তোমাদের অনেক ক্লায়েন্ট সামলাইতে হবে, অনেক বড় বড় বিজনেস বা অনেক মানে চাকরির বাজারে যাইতে হবে। মানে মানুষের সাথে কথোপকথনের যে স্কিল, এটাকে বাড়াইতে হবে এখন থেকেই। স্পিকিং যে স্কিল, এটাকে তোমাকে স্ট্রং করা শিখতে হবে। এতদিন তুমি ছোট ছিলা, এতদিন তুমি ছোট ছিলা, তুমি যা বলছো মানুষ মেনে নিছে অথবা একটু ধমক দিছে। কিন্তু এর পরবর্তী সময়ে তুমি যে কথা বলবা, এই কথার প্রত্যেকটা কথার গুরুত্ব মানে তোমার জীবনে মানে প্রভাব ফেলবে, বুঝছো। একটা ভুল কথার জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হতে পারে, আবার একটা সঠিক কথার জন্য তুমি অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতে পারো। তো এই যে স্পিকিং স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি এই যে ছোট সময় বা হচ্ছে ছুটির পরে, মানে ছুটির সময় যেটা, সেটাতে তুমি স্পিকিং স্কিলটা গ্রো করতে পারো। কিভাবে স্পিকিং স্কিলটা গ্রো করবা? বেশি বেশি মানে গ্রামে যাবা, এই ছুটিতে গ্রামে যাবা। গ্রামে যাওয়ার পরে এ, বেশি বেশি বন্ধুদের সাথে ঘুরবা ফিরবা। আমি আমি তো জানি যে যারা হচ্ছে ভালো ভালো জায়গায় চান্স পায়, তারা ছোটবেলা থেকেই পড়াশোনার অনেক প্রেশারের সাথে থাকে, সারাদিন পড়াশোনা, ঘরের মধ্যে থাকা, বেশি একটা বাইরে বের হয় না। তো হচ্ছে হয় কি, তাদের স্পিকিং স্কিলটা অনেক কমে যায়। তো এই ছুটিতে তোমরা গ্রামে যাবা, বাসায় গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করবা, ঘুরবা ফিরবা, কথা বলবা সুন্দরভাবে। কথা এতে হবে কি, তোমাদের কথা বলার যে স্কিলটা, এটা অনেক বেড়ে যাবে, বুঝছো। কথা বলতে থাকলে মানে কথা বলতে বলতেই আসলে স্কিলটা বাড়ে। তো এইভাবে করে কথা বলার স্কিলটা বাড়াইতে পারো। আর কিছু কিছু স্পিকার আছে, তোমরা হচ্ছে অনলাইনে অনেকে স্পিকার মানে স্পিকারের কথা শুনে থাকবা হয়তো। তো ওইসব স্পিকাররা কিভাবে আসলে কথা বলার মানে টেকনিকটা অনেকভাবেই শেখায়, তো ওইগুলা ফলো করে কথা বলার চেষ্টা করবে। এতে হবে কি, তোমার স্কিলটা আরো দ্রুত গ্রো করবে, ঠিক আছে। এই ছিল আমাদের স্পিকিং স্কিলের বিষয়টা। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট দিতে পারো, 2 নাম্বারে, সেটা হচ্ছে সুইমিং। তো সুইমিং কেন? দেখো যে সুইমিংটা
মানে নদী নালা সব জায়গায় আছে। তো হয় কি অনেক টাইমে মানে বিপদে পড়ছো, এখন নদীর মধ্যে মানে বিপদে পড়ছো, সেখান থেকে আসতে হবে। তো সুইমিংটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সুইমিংটা শেখা প্রত্যেকটা ছেলে ছেলে মেয়ে সবার জন্যই গুরুত্বপূর্ণ, বুঝছো? অনেক টাইমে হয় কি যে নদী পার হয়ে বাসায় যাইতে হবে, তখন মানে সুইমিংটা কাজে লাগে। এই সুইমিংটা শিখে রাখবা সবাই। তো সুইমিং শেখার টেকনিক কি? তো সুইমিং শিখতে হবে, ওই যে বললাম যে এই ছুটিতে গ্রামে যাবা, দেখবা যে গ্রামের অধিকাংশ ছেলেরাই এই সুইমিংটা পারে, কিন্তু শহরের ছেলেমেয়েরা কিন্তু সুইমিং পারে না। কেন পারে না? কারণ তারা কখনো নদীতে যায়নি, পুকুরে যায়নি কখনো। তাহলে তারা কিভাবে পারবে? এজন্য তোমাকে অবশ্যই নদীতে যাইতে হবে, পুকুরে যাইতে হবে, ছোটদের মানে গ্রামের ছেলেদের সাথে ঘুরবা, কথা বলবা তাদের সাথে, মানে নদীতে যাবা, গোসল করবা, তারপরে দেখবা যে তোমার যে এই যে সুইমিং স্কিলটা এটা চলে আসছে, আর এটা তোমার জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, বুঝছো? সুইমিং না পারার কারণে তোমার এমনকি ওই যে হচ্ছে তুমি যদি আর্মির জবে যাইতে চাও, তো এই ক্ষেত্রে সুইমিংটা কিন্তু আগে থেকেই জানা লাগে। তো এগুলা, এই সুইমিংটা খুবই গুরুত্বপূর্ণ তোমার লাইফ সেভিং এর জন্য, অন্তত মানে চাকরির ক্ষেত্রে না যাক, কিন্তু লাইফ সেভিং এর জন্য এই সুইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যাবা নদীতে, নদীতে যাবা, পুকুরে যাবা, এতে করে তোমার স্কিলটা আসবে সুইমিং। এরপরে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে লিসেনিং স্কিল। লিসেনিং, এখন লিসেনিং কেন? দেখো যে লিসেনিং বলতে বোঝায় যে মানুষের কথা মন দিয়ে শোনা। একজন মানে সে যেমনই হোক, সে যে কথাটা বলছে সেটা প্রথমে সুন্দরভাবে শোনার চেষ্টা করবা। এতে করে হয় কি যে তার কথাবার্তা কিভাবে বলছে এটা বোঝা যায়, এবং ওখান থেকে মানে আসলে কি বোঝাইতে চাচ্ছে এটা বুঝতে চেষ্টা করা। বোঝার পরে তারপরে তুমি রিপ্লাই দাও। এখন কথা অর্ধেক বলছে, সে লাস্টে নাই বলেনি, তো এখন যদি তুমি রিপ্লাই দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এই যে অনেক টাইমে দেখো না যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় বিভিন্ন টাইমে হয় কি যে কোশ্চেন দিছে, কোশ্চেনে লাস্টে না আছে, এই মানে এইটা এই প্রশ্নটা দেখেনি অনেকে, না লেখাটা। এতে করে হয় কি সে ভাবে যে হয়তো চাইছে যে কোনটি বাংলাদেশের জাতীয় ফল, না, এরকম কোশ্চেন করছে কিন্তু তুমি দেখছো জাতীয় ফল পর্যন্ত, তাহলে কিন্তু তুমি ভুল জায়গায় আসবা। এতে হয় কি হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই বলা হচ্ছে যে লিসেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। লিসেনিং মানুষের কথাটা মানে ভালোভাবে শুনবা, এই আর কি। আমি কিন্তু জাতীয় ফলের উদাহরণটা দিলাম, জাতীয় ফল তো একটাই হয় ওইটা, যাই হোক ওইরকম আর কি অনেক ক্ষেত্রেই আর কি ভুল হয়ে যায়। তো লিসেনিংটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা শুনবা তারপরে রিপ্লাই দেবা, এটা একটা গেল। আর একটা হচ্ছে কম্পিউটারের ছোটখাটো যে স্কিল। আরেকটা স্কিল হচ্ছে কম্পিউটারের ছোটখাটো স্কিল বলতে কোনগুলাকে বোঝাইবা? দেখো যে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, তারপর টাইপিং স্পিড, এই জিনিসগুলা তোমরা ভার্সিটির আসার আগেই একটু শিখে নিতে পারো। কেন বলছি? দেখো যে পাওয়ার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা লাগবে। ফার্স্ট সেমিস্টারেই সবার সামনে লেকচার দেওয়া লাগবে, একটা প্রেজেন্টেশন বানাইতে বলবে স্যাররা, প্রেজেন্টেশন দিবে একটা টপিকের ওপর, ওই টপিকের ওপর তোমাকে 3 থেকে 4 মিনিট অডিয়েন্সের সামনে কিছু বলতে হবে। পাওয়ার পয়েন্ট নিজের বানানো যে প্রেজেন্টেশন, ওইটার উপরেই তোমাকে বলতে হবে। তো ওইটা যদি সুন্দর না হয় সবার সামনে, অডিয়েন্সের সামনে, তুমি কিভাবে বলবা? তো আগে থেকে পাওয়ার পয়েন্ট শিখে রাখার চেষ্টা করবা। এক্সেল হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। তুমি বড় হচ্ছ, ডাটা শিটে তুমি বিভিন্ন ডাটা কালেক্ট করে রাখতে পারবা এক্সেলে। তাছাড়া টাইপিং স্পিডের যে কথাটা বললাম সেটা হচ্ছে, টাইপিং স্পিড বলতে দেখো যে কম্পিউটার মানে এখন কিন্তু কম্পিউটারের যুগ, যত আসছে ওপেন এআই থেকে শুরু করে তোমার বিভিন্ন ধরনের এআই, ডেটা অ্যানালাইসিস, সবকিছু কিন্তু এখন কম্পিউটার দিয়ে করা হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে টাইপিং স্পিডটা বেটার রাখা, অন্তত পক্ষে তোমার অত বেশিরও দরকার নাই, তুমি যদি 50 আপ রাখো তাতেও তোমার কাজ চলে যাবে, কিন্তু টাইপিং স্পিডটা অন্তত 50-র কাছাকাছি রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এতে হয় কি যে কম্পিউটারের উপর হালকা হলেও তোমার একটা স্কিল স্কিল লাগবে আর কি যাতে কেউ না বলতে পারে যে কম্পিউটারের বিষয়ে কিছু না জানে না সে। যাই হোক, তো এটা ছিল কম্পিউটারের স্কিল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পাইথনটা শিখতে পারো। হ্যাঁ, যেহেতু টাইম আছে তুমি চাইলে পাইথনটা শিখতে পারো। পাইথনটা পাইথনটা অবশ্যই একাডেমিকেও শেখাবে পাইথন,
পাইথন, সি এইগুলো একাডেমিকে শেখাই তোমার হচ্ছে ভার্সিটি ওঠার পরে। তবে তুমি আগে থেকে এমনি জেনারেল কনসেপ্টটুকু কি কি লাগতে পারে এটা পাইথনের জন্য এইগুলা শিখে রাখতে পারো। এই ছিল আমাদের 4টা স্কিল। আর একটা স্কিল সেটা হচ্ছে স্মার্টনেস। স্মার্টনেস মানুষের সাথে এমনভাবে কথা বলতে হবে যাতে তারা বুঝতে পারে তোমার মধ্যে স্মার্টনেস ভাবনা আছে। সবসময় মানে আমার এক ফ্রেন্ড ছিল বুঝছো, ও সবসময় মানে স্মার্ট হয়ে আসতো। তো ওকে মানুষ আলাদাভাবে গুরুত্ব দিত বুঝছো। এই স্মার্টনেসের গুরুত্বটা কত বেশি দেখো, যে মানুষ যখন কোনো মানে ডিসিশন নিতে চায় তখন যে স্মার্ট হয়ে আসছে তার ডিসিশনটা নেই। কিন্তু দেখো আমিও রুয়েটে পড়ি, সেও কিন্তু রুয়েটে পড়ে, কিন্তু তার গুরুত্বটা বেশি দিচ্ছে কেন? কারণ সে স্মার্টলি সবকিছু মানে হ্যান্ডেল করতে পারবে। এই জন্য স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবা, বা মানুষের সামনে তুমি যেভাবে দেখাবা মানুষ কিন্তু তোমাকে সেভাবেই ভাববে। তুমি যদি এখন মানে নর্মাল আলতু ফালতু জিনিস পরে মানে ঘুরে বেড়াও তাহলে মানুষ ভাববে ফালতু। কিন্তু তুমি যদি তোমাকে স্মার্টলি প্রেজেন্ট করো মানুষ কিন্তু তোমাকে স্মার্টই ভাববে। তাই সবসময় নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করবা বা স্মার্ট থাকার চেষ্টা করবা। এতে করে হয় কি যে মানুষের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা গ্রো করে তোমার বিষয়ে। ড্রাইভিং ড্রাইভিং বলতে ভাইয়া কি বলছেন? দেখো যে ড্রাইভিং বলতে সাইকেল চালাতে তো মোটামুটি সবাই পারো। এখন হচ্ছে বাইক ড্রাইভিং এর কথাটা যদি বলো, বাইক অথবা কার ড্রাইভিং যেটা বলো, বাইক চালানোটা সবারই মানে এখনই লাগবে, এখন থেকেই লাগবে। বাইক চালানোটা শিখে রাখতে পারো এই টাইমের মধ্যে। যেহেতু গ্রামে যাবা, গ্রামের ছোট ভাই অথবা বড় ভাই যারা হচ্ছে বাইক আছে তাদের থেকে নিয়ে বাইক চালানোটা শিখে রাখতে পারো। বাইক চালানোটা খুবই মানে জীবনে ইফেক্ট পড়বে, কারণ ভবিষ্যতে তুমি চাকরি করবা তখন তো বাইকে করেই যাইতে হবে, বাইকে করে অথবা কারে করেই যাইতে হবে। তবে এই জিনিসগুলা শিখে রাখলে হয় কি যে ওই যে স্মার্ট দেখানো যায় যে তুমি পারো। মানে একজন তুমি তো ভার্সিটি স্টুডেন্ট, এখন তোমার মধ্যে একটা মানে তুমি যে পারো এটা তো অবশ্যই দেখাতে হবে। তুমি ভার্সিটির চান্স পেয়েছো, আরেকজন মানে ভার্সিটি পড়েই না, সে তোমার থেকে বেশি পারে, এটা কি অস্বাভাবিক হয়ে যাবে না? কিরকম দেখাবে না? এর জন্য উচিত কি তোমাকে কার ড্রাইভিং এবং হচ্ছে বাইক ড্রাইভিং, অন্তত বাইক ড্রাইভিংটা শিখে রাখো বুঝছো। এতে করে তোমার হয় কি যে অন্ততপক্ষ তাদের থেকেও তুমি মানে পারো। তুমি যে ভার্সিটির চান্স পাইছো তুমি যোগ্য, তোমার মধ্যে কিছু আছে বলেই তুমি ভার্সিটির চান্স পাইছো, এটা বোঝানোর জন্য হলেও তুমি ড্রাইভিংটা শিখে রাখো। আর এই পাঁচটা স্কিল অবশ্যই শিখে রাখার চেষ্টা করো। এতে হয় কি ভবিষ্যতে তুমি ভালো একটা মানে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবা মানুষের সামনে, এবং তুমি বুঝাইতে পারবা যে তুমি আসলে একটা ভার্সিটিতে চান্স পাই স্টুডেন্ট, তুমি যোগ্য।